অনেক জল্পনা কল্পনা পর অবশেষে দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে ভারতে গেল 18 মেট্রিক টন বাংলাদেশি রূপালী ইলিশ। ইলিশ মাছ পেয়ে খুশি হবেন ভারতের বাবুরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায়। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি। নানা জল্পনা কল্পনা এবং নানা ঘটনার পর অবশেষে বৃহস্পতিবার বিকাল 3টার সময় ভারতে গেল পদ্মার বাংলাদেশি রূপালী নদীর ইলিশ। 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি নিয়ে প্রথম চালানে যাচ্ছে 18 মেট্রিক টন, যা 18,000 কেজি ইলিশ মাছ 13টি ট্রাকে করে প্রথম পৌঁছায় বেনাপোল বন্দরে। পরে বেনাপোল কাস্টমস এবং মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তারা মাছের মান পরীক্ষার পর দেন অনুমতি, ভারতে যাওয়ার অনুমতি দেন তারা। কি বলছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা, ট্রাক ড্রাইভার সহ মৎস্য কর্মকর্তা? চলুন আমরা শুনবো তাদের কথা। ইলিশ রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। আমরা 4 থেকে এই গাড়িতে 4 টন ইলিশ মাছ নিয়ে আসছি। এখন বেনাপোল বন্দরে আছি। বেনাপোল বন্দরে কার্যক্রম শেষ হলে আমরা ভারতে যাব ইলিশ মাছ খাওয়া। আজকে ভারতে 2টি কনসাইনমেন্টে 4 টন করে 8 টন ভারতে ইলিশ মাছ আমি রপ্তানি করলাম। সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং স্বর্ণালী এন্টারপ্রাইজ ঢাকা, সিএনডেপ, বাংলাদেশ লজিস্টিক, বেনাপোল। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়েছে $10, যা বাংলাদেশি টাকায় প্রায় প্রতি কেজির দাম 1200 টাকা। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ, জেএস এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ, স্বর্ণালী এন্টারপ্রাইজ সহ 8টা প্রতিষ্ঠানকে ভারতে মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি করবেন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। এর আগে 25 সেপ্টেম্বর 49 জন রপ্তানিকারককে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে 48 জনকে 50 মেট্রিক টন করে এবং 1 জনকে 20 মেট্রিক টন করে মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। এই অনুমতির মেয়াদ আগামী 12 অক্টোবর পর্যন্ত। উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যাচ্ছে পদ্মার ইলিশ। আগে সরকারগুলো একে বলতো ওভারের ইলিশ, তবে রপ্তানি হতো ইলিশ। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরেই তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায়। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে মৎস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের ব্যবসা উভয় মিলে একসঙ্গে করার জন্য এবং উন্নতি প্রকল্পে তাদের পুজো উপলক্ষে আমরা 12 মেট্রিক টন অর্থাৎ বাংলা 4 গাড়ি মাছ দিচ্ছি। বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ প্যারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসার পরেই মান নিয়ন্ত্রণ এবং যাচাই বাছাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আজ প্রথম চালানে 8টি প্রতিষ্ঠানকে 18 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি বা প্রবেশের অনুমতি দেওয়া হয়। সন্ধ্যার দিকে যদি আরো কোনো ইলিশ ট্রাক বেনাপোল বন্দরে আসে, তাদেরকেও ভারতে প্রবেশের অনুমতি বা ছাড়পত্র দেওয়া হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। আসন্ন দুর্গাপুজো ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করেন। সেই প্রেক্ষিতে যে ইলিশ মাছ যাবে সেই আলোকে আজকে 4টি কোম্পানি 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা ছাড়পত্র প্রদান করেছি এবং এটি আগামী 12 নভেম্বর পর্যন্ত চালু থাকবে, ছুটির দিন ব্যতীত। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈল চৌধুরী জানান, রপ্তানিকারকরা $10 মূল্যে প্রতি কেজি ইলিশ মাছ সরবরাহ করছে বাংলাদেশি টাকা, যার মূল্য 1200 টাকা। এ পর্যন্ত 8টি প্রতিষ্ঠানকে 18 মেট্রিক টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং তা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। মাছের চালানি কাগজপত্র সঠিক পাওয়াই কাস্টমসের পক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কাস্টম কর্তৃপক্ষ। উল্লেখ্য, 2012 সালে ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণার পর আবার শুরু হয় রপ্তানি। গত বছর রপ্তানির অনুমতি ছিল 3900 মেট্রিক টনের। তবে বাংলাদেশে ইলিশের সংকটে মাছ রপ্তানিতে সংকটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিদেশের আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা শুনবো তাদের কথা। আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।
দীর্ঘ 1 বছর পর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির জন্য বেনাপোল বন্দরে 2টা বাংলাদেশি ট্রাক এসছে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।